পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম পরিবহনের জন্য ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত ২৬.৫২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। ঘটা করে এটি উদ্বোধন করা হয় ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি। কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও এখনও কোনো কাজে আসেনি রেলপথটি। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষের সরঞ্জাম রাখার কাজে ব্যবহার হচ্ছে রেলপথটি। স্থানীয়দের অভিযোগ, ফায়দা লুটতেই এমন প্রকল্প বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার। রেলপথটা আসলে যখন নির্মাণ করে আসলে অপরিকল্পিতভাবেই করা হয়েছে। জনসাধারণের জন্য এটা কোনো উপকারেই আসতেছে না। পুরাটাই অকেজো একটা প্রকল্পে পরিণত হয়েছে, যেখানে একটা হিউজ সরকারের অ্যামাউন্ট এখানে ব্যয় করে সেটা এখন আর কোনো কাজেই আসতেছে না। সরকার এটা চালু করে তাহলে পাকশি অঞ্চলের মানুষের জন্য চলাচলের জন্য একটা সুবিধা হবে। তবে রেলপথটি কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখন ব্যবহার হচ্ছে না বলতে বিষয়টা এরকম না যে ব্যবহার হবে না। অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আছেন, তারা প্রপার ডিসিশন নেবেন এবং যেদিন থেকে বলবেন সেদিন থেকে আমরা এটা অপারেশনে নিয়ে আসতে পারবো। তবে এখানে ফ্যাসিলিটি হিসাবে যেটা বলা চলে, এখানে কিন্তু আমরা লোডিং আনলোডিংয়ের বড় একটা ইয়ার্ড আছে, এটাকে ডেভেলপমেন্ট করতে পারলে এখান থেকে আমাদের ভালো রাজস্ব আসবে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে ঈশ্বরদী রূপপুর রেলপথ নির্মাণে ব্যয় হয়েছিল ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা। সময় সংবাদ, পাবনা।